গুড মর্নিং, দিস ইজ নিভি ফ্রম রিয়াদ। আজকে আমরা সকালবেলায় বেরিয়ে পড়েছি গ্রসারি শপিং। উইকেন্ডের প্রথম ইম্পর্ট্যান্ট কাজটা এটাই দিয়েই আমাদের দিন শুরু হয়। আজকে আমরা এসেছি অ্যাভিনিউ মল রিয়াদে। এখানে যে সুপার মার্কেটটা আছে সেটা হচ্ছে লুলু হাইপার মার্ট। যারা সাউথ ইন্ডিয়া থেকে বিলং করেন তারা তো জানেন যে লুলু আমাদের দেশেও কতটা পপুলার। ঠিক একই রকম পপুলারিটি এই মিডল ইস্টেও এদের আছে। দুবাই, বাহরিন, রিয়াদে খুব ভালো প্রেজেন্স, ভীষণ ফুটফল, আর মোটামুটি আমাদের দেশীয় যা জিনিসপত্র লাগে এভরিথিং দে কেটার। এই ফ্লোরটা অনলি ফর গ্রোসারিজ। এর ওপরে আরেকটা ফ্লোর আছে যেখানে জামা কাপড়, জুতো এবং হোয়াইট গুডসও এদের থাকে। সেটা অন্য কোনো দিন দেখাবো, আজকে শুধু গ্রসারি হলটা। আমি একটা ওভারভিউ দেখিয়ে দিচ্ছি, পুরো ডিটেলে প্রত্যেকটা জায়গাতে হয়তো যাচ্ছি না, তাহলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিও, প্লাস আমাদেরও বাজার করার আছে। সুতরাং সেই কাজের সঙ্গে সঙ্গেই পুরো ওভারভিউ, যেটাতে বুঝতে পারবেন যে কীরকম ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায়। দেখুন, ইন্ডিয়ান ব্র্যান্ড হকিংস আমরা খুব এসেনশিয়াল, তো সেই জিনিসটা তো এখানে পাওয়াই যায়, সুতরাং প্রেশার কুকার নিয়ে কোনো চিন্তা নেই। এবারে আসছি ফিশ কাউন্টারের দিকে। এখানে মেনলি সি ফিশই থাকে। আমি যদিও এখানে রুই মাছটা পাই, যদি খেতে ইচ্ছা করে নিয়ে যায়, আর তবে বেশিরভাগই সি ফিশ, স্যালমন, টুনা, নানা রকম প্রনও থাকে। অনেক মাছ থাকে যেগুলোর নাম জানি না বা লোকাল নাম দিয়ে হয়তো থাকে। দেখতে ভালো লাগলে যদি পছন্দ হয় আমি নিয়ে নিই। আমার মাছ নিয়ে খুব একটা বাদ বিচার নেই, তো যেরকম ভালো লাগে আমরা নিয়ে নিই। এদিকটা হচ্ছে মিট সেকশন, সব ধরনের মিট, মানে ল্যাম্ব, বিফ, ক্যামেল, ডিফারেন্ট কাইন্ড অফ কাটস, আর মানে পিসেসগুলো সেগুলো বড় বড় রাখা থাকে, তো ওরাও এখানে কেটে দেবে। চিকেন এখানে গোটা গোটাই থাকে, তো যেরকম আপনার দরকার কোয়ান্টিটি নিয়ে দিলে ওরা কেটে দেয়। এইবারে হচ্ছে এদিকটা ভেজিটেবল। এটা তো আলাদা করে দেখাবার কিছু নেই, সবাই জানে কী কী ভেজিটেবল পাওয়া যায়, জাস্ট কোয়ান্টিটিটা একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি। সারা পৃথিবীর ভেজিটেবলসই পাওয়া যায়। প্রিকাট যেগুলো ছোটো ছোটো ট্রে করে, সেগুলোও যদি কারোর ইচ্ছে হয় যে অল্প কিছু লাগবে সেরকমও নিয়ে যেতে পারে। আর যেরকম গোটা কিলো দরে তো আমরা যেরকম কিনি, যার যতটুকু দরকার সেটা তো থাকে। বড় প্যাকও আছে, চয়েসের শেষ নেই। ফ্রুট সেকশনটা কিন্তু বেশ মজার লাগে আমার। মানে অনেক জিনিস হয় না যেগুলো আমরা রোজকার লাইফে দেখি না। এই যেমন এটা, প্রথমে হাতে নিয়ে অবাক হয়ে যায় এটা কী। এটা আমার খুব ফেভারিট, ড্র্যাগন ফ্রুটটা। তো যেদিন যেরকম দরকার হয়, কখনো দুটো কখনো একটা, তো এইভাবে নিলে আমারও সুবিধা হয়। ফ্রেশ পাইনঅ্যাপেল কেটে দেওয়ার বন্দোবস্ত আছে, গোটা তো পাওয়াই যায়, তো কিন্তু পাইনঅ্যাপেলটা বাড়িতে এনে কাটাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, সেই জন্য আমি আনলে কাটিয়েই আনি। ফ্রোজেন ফুড সেকশনটাও যথেষ্ট বড়, অ্যাজ ইউজুয়াল, ওটা তো হবেই। সব রকমের নাগেটস, আলু ভাজা, যা যা হয়। আমার এখান থেকে পনির ছাড়া আর ফ্রোজেন পিস ছাড়া খুব একটা কিছু লাগে না, কারণ বাকি ওই ফুডগুলো তো আমাদের আর চলে না, আমরা খাইও না। পনিরের কালেকশন ভালো, আমুল পাওয়া যায়, মিল্কি মিস্ট, যেগুলো আমরা ইন্ডিয়াতে পাই।
এই সেকশনটাতে আমাদের ইন্ডিয়ানদের সবসময়ই আসতে হয়। এখানে সব ধরনের ডাল, মশলা এগুলো সবই পাওয়া যায়। প্রচুর স্পাইসের কালেকশন। আচ্ছা, বাই দ্য ওয়ে, বাঙালিদের পোস্ত কিন্তু পাওয়া যায় না। সৌদিতে পোস্ত ব্যান্ড, ইটস ইলিগাল। কিন্তু বাকি সমস্ত যা মশলাপাতি এবং যা নাম জানি না এরকম জিনিসও প্রচুর পাওয়া যায়। আচ্ছা, এই ব্রেডের কালেকশনের দিকটাতে দেখলাম বড় বড় কী সব রাখা আছে। এসে দেখি, ও বাবা, এ তো বিশাল বড় বড় ব্রেড বেক করে রাখা। প্রথমে ভেবেছিলাম হয়তো এগুলো দিস আর নট অরিজিনাল, যে মেবি হয়তো কোনো মডেল রেখে দিয়েছে। কিন্তু দেখলাম অনেকেই হাত দিয়ে ধরে দেখছে যে অ্যাকচুয়ালি এটা বোধহয় সাজিয়ে রাখার জন্যই করেছে, কিন্তু অ্যাকচুয়াল ব্রেড বেক করে রাখাই আছে। দারুণ দেখতে। এইটা হচ্ছে এবারে বেস্ট পার্ট অফ দ্য গ্রসারি শপিং। লুলুর নিজস্ব কিচেন আছে এবং সেখানে তারা ফ্রেশ ফুড বানিয়ে এই হট কাউন্টারে রাখে। অল কাইন্ডস অফ সামোসা, মানে ভেজ সামোসা, নন ভেজ সামোসা, কাবাব, গ্রিল ফিশ, গ্রিলড মিট, বিরিয়ানি, সব ধরনের এখানে আছে। পোর্শন করে নিজের ফ্যামিলির জন্য অনেকেই নিয়ে যায়, প্লাস লোকে ব্রেকফাস্টের জন্য জিনিস নেয়। ছোটো ছোটো দোসা, সাউথ ইন্ডিয়ান ফুড এগুলো থাকে। ফিলিপিনো ফুডের কালেকশান ভীষণ ভালো, সব রকমই আছে। পিছনে দেখুন কিচেন আছে। তো এই জায়গাটাতে মানে স্কিপ করে যাওয়া উচিতও নয় এবং আমরা যাইও না। এই যে কেকগুলো আছে, দেখতে কি ভালো লাগে না? খাই আর না খাই, মাঝে মাঝে এগুলো দাঁড়িয়ে দেখলেও মনে কি ভালো লাগছে, মনের একটা স্যাটিসফ্যাকশন হয়। প্রচুর বেকড জিনিস। আচ্ছা, একটা বড় স্যালাড কাউন্টার, নানা রকম পিকলড ভেজিটেবলস, চিজ, যার যেমন দরকার, মানে খাবারই খাবার চারধারে। দিস ইজ মাই ফেভারিট সেকশন, এটা হচ্ছে স্যালাড সেকশন। এখানে ফ্রুটস, চিকেন, ভেজিটেবলস সব রাখা থাকে। আপনার যেটুকু দরকার, যেরকমভাবে দরকার, সব রকম আপনি নিজের ইচ্ছে মতো তুলে নিতে পারেন। স্যালাড ড্রেসিং রাখা থাকে, এটাকে ওজন করে ওজন হিসাবে বিক্রি হয়। আমি আমার ফেভারিট জিনিস দিয়ে একটা স্যালাড বোল বানিয়ে নিই, তো এটা আমার প্রত্যেক ফ্রাইডের একটা রিচুয়াল। বাকি এই জিনিসগুলোকে একটু ভালো করে দেখে নিই, না কিনলেও। দেখতে তো ভালোই লাগে। এই হলো আমাদের আজকের বাজার। এবারে আমাদের হয়ে গেছে সব জিনিস, সোজা চলে এসেছি বিলিংয়ে। এইখানে একটা নতুন জিনিস দেখলাম, হঠাৎ করেই চোখে পড়লো, ফ্রিজ ড্রাইড আইসক্রিম। আমি তো কোনো দিনও দেখিনি। ফ্রিজ ড্রাইড কফি শুনেছি, ফ্রিজ ড্রাইড ভেজিটেবলস, চিপস এগুলো তো দেখেছি ডিহাইড্রেটেড, বাট ডিহাইড্রেটেড আইসক্রিম ইজ দ্য ফার্স্ট টাইম। তো এই হলো আমাদের ফ্রাইডে বাজার। বাজার করা হয়ে গেছে, এবারে আমরা এসে গেছি কফি খেতে। কফি খেয়ে বাড়ি যাব। এখানে একটা কোস্টা কফি আছে, এখানে বসে কফি খাবো। এই যে কফি উইথ স্যালাড। এই ছিল আমাদের ফ্রাইডে গ্রসারি হল। দেখালাম আজকে আপনাদের একটা সুপার মার্কেট, এরপরে অন্য কোনো দিন আরেকটা কোনো সুপার মার্কেটকে রিভিউ করব, ঘুরে দেখাবো। ভালো লাগলে একটা লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।